দুটি সন্তান রেখে মামা মারা যাওয়ার পর মামিকে বিয়ে করলো ভাগিনা। দর্শক বুঝতেই পাচ্ছেন ঘটনাটি আজকে কোন দিকে যাবে। আমরা এই বিষয় নিয়ে সবার আগে কথা বলবো এই মামির সাথে, যিনি দুটি সন্তান ফেলে এসেছেন ভাগিনার কাছে। আপনার কাছে কেন মনে হলো ভাগিনাকে বিয়ে করা দরকার? আপনি তো আরেকটু ম্যাচিউর একটা মানুষকে বিয়ে করতে পারতেন, মানে আরেকটু বয়স্ক একটা মানুষকে বিয়ে করতে পারতেন। ভাগিনাকে কেন বিয়ে করলেন? বিয়ে ভাই এটা বলা যায় না, তবু ওকে আমার ভালো লাগতো আর ও আমাকে ভালোবাসে, তো দুইজনের মন এক হয়ে গেছে, এর জন্য আমরা বিয়ে করছি। এখন হয়তো ওর থেকে একটু বয়স্ক করতে পারতাম, কিন্তু আমাদের দুইজনের মন প্রায় এক হয়ে গেছে, কাউকে ছাড়া কেউ থাকতে পারি না, তাই আমরা বিয়ে করে ফেলছি। আপনি যে আপনার ভাগিনাকে বিয়ে করলেন, আপনার কি সম্পর্ক ছিল আগে? আপনার পূর্বের হাজব্যান্ড বেঁচে থাকা অবস্থায়, মানে ওর মামা বেঁচে থাকা অবস্থায় কি তার সাথে সম্পর্ক ছিল, না মারা যাওয়ার পরে সম্পর্ক হয়েছে? না না, মানে ওর মামা যখন বেঁচে ছিল তখন ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক ছিল না, তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে। দর্শক শুনতেই পারলেন, ইনার স্বামী মারা যাওয়ার পরে ভাগিনের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেটার সুযোগ নিয়েই তারা দুজন বিবাহবন্ধন আবদ্ধ হয়েছে। ভাই, দেশে এত মেয়ে থাকতে মামিকেই কেন বিয়ে করতে হলো? এই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি করলেন, কেন করলেন ভাই এটা? ঘটনা হয়েছে কি, এ কিন্তু আমার সম্পর্কে মামি লাগে, আমার মামা কিন্তু নাই। তো সে কিন্তু অন্য একটা পুরুষের বিয়ে করতো। বিয়ে করলে হয়তো কি এলাকার মানুষজন অনেক কানাগনি করতো যে এই মেয়েটা চাইলে তো এই জায়গাও থাকতে পারতো, এই জায়গা থুয়ে অন্য জায়গায় যায় পুরুষের সাথে বিয়ে হয়েছে বা নানান কথা হইতো। এখন আমি চাইতেছি কি পরিবারের মধ্যেই থাকুক। এই যে মামি কিন্তু আমি অত্যন্ত ভালোবাসার পরে মানে অন্য ভালোবাসা, যেটা মামির ভালোবাসার থেকে এই ভালোবাসা হয়েছে আর কি, তার জন্য আর কি বিয়ে করছি। দর্শক, মামির ভালোবাসার থেকে প্রেমিকার ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এই মায়ের সাথে, অর্থাৎ ওনার মা, তার সাথে একটু কথা বলবো। আন্টি, আপনার ছেলে যে আপনার ভাইয়ের বউকে বিয়ে করলো, এটা আপনি কিভাবে মেনে নিলেন? আমি এখন মনে করেন মেনে নিমু কেমনি? এরকম একটা ঘটনা যে আমার পোলাই বাবা করব, এটা আমি কল্পনা ধারণার বাইরে। এখন ছেলে যখন যাতে বিয়ে করে হালাইছে, এই বউ নিয়ে আমার সীমানার মধ্যে জাগাও দেবো না। এরকম একটা ঘটনা মানুষের সিহি করবো, আনাগুনা করবো, গানাগুনা করবো, গান বাজনা করবো, এগুলো আমার দ্বারা সম্ভব না। করবো না মা, তুই এই বিয়েটা কেমনে করলি? আর তুমি বল জানো যে বলে আমার পোলাটা আমি কত কষ্ট করে মানুষ করছি, এই পোলার কাছে তুমি কেমনে আইলে? তুমি অন্য একটা পুরুষ তুমি পাইলে না? হ্যাঁ, একটা পুরুষ পাইতাম। কি কারণে আমার পোলার এরকম করে জীবনটা নষ্ট করলা? না মা, আমি আপনার ছেলের জীবন নষ্ট করি নাই, কারণ এই বংশে আমার দুইটা সন্তান আছে। আমি যদি অন্য জায়গায় যে বিয়ে বসতাম, তাহলে আমার এই সন্তান দুইটা আমি খোঁজ খবর নিতে পারতাম না। আর আপনার ছেলেও তো এক হাতে তো কোনোদিন তালি বাজে না। আপনার ছেলে যদি আমাকে সঙ্গ না দিত, তাহলে তো আমি আপনার ছেলের কাছে আসতে পারতাম না। তো আমিও চিন্তা করলাম, যেহেতু আপনার ছেলেও চায়, আর এখানে আমি আপনার ছেলের কাছে বিয়ে বসলে আমার সন্তান দুটো আমি দেখতে পারবো, আমি দেখাশোনা করতে পারবো, মাঝে মাঝে যাবো আসবো, আমার সন্তান ওইখানে আসবে যাবে, এটা ভেবে আমি আপনার ছেলের কাছে বিয়ে করছি। দর্শক, ওনাদের মনের ভাবটা ওনারা প্রকাশ করলেন। এই বিষয়ে আমি কথা বলবো এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তির সাথে, যিনি এখানে উপস্থিত আছেন। ভাই, এটা বিরল ঘটনা, মানে এর আগে আমি কখনো শুনিনি যে এরকম ঘটনা ঘটছে। আপনি কি শুনছেন? আসলে বিষয়টা হচ্ছে, আপনি যেমন শুনেন নাই, এইরকম ঘটনা আমিও আমার বয়সে শুনি নাই। তো আসলে এই বিষয়টা মানে কীভাবে হয়ে গেলো, একটা ভাগিনা মামানিরকে বিয়ে করলো, আবার এখানে কথা বলতেছে, আসলে তাদের সাথে এখানে বসে আমি যে কথা শুনতেছি, আমার কাছে খুব লজ্জা মনে হইতেছে। এরকম একটা ঘটনা কিভাবে হওয়া সম্ভব? এটা ভাই আমার বাসা নাই, কি বলবো আমি। তারপর দেখছেন বস, দেখছেন আবার বেল লজ্জার মতো ফোন চালু করে আসতে পারে ভাই। এই চুপ করো, একবার চিন্তা করে দেখছো তুমি কাজটা কত খারাপ করছো, আবার এখানে কথা বলো? হ্যাঁ, একবার এই মেয়ে কথা বলবো না, চুপ থাকো। তোমরা আমাদের এলাকায় একদম লুংরা পরিবার বানাই লাইছো, তুমি চিন্তা করলে না একবারও? আমার না কলি নাই, বিয়াদে মাফ করবেন বস। পয়েন্টটা কই, এই সওয়াল যে কইলো যে হইলো পর অন্য পুরুষ বিয়ে করলে ফের কথা হইতো, ওটা যদি কথা হইতো ওটা সমাজে মানিলে, এটা যে কথা হইতিস এটা তো সিসি কথা হইতিস, এটা তো মানিলে কি বস? খারাপ কইছি? একটা অবিবাহিত ছেলে দুইটা বাচ্চার মাকে বিয়ে করছে, আবার আপন মামি। হ্যাঁ, আবার আপন মামি, অন্য পুরুষের সাথে বিয়ে হলে কথা হইতো, কি কথা হইতো? কইতো যে মেয়ের স্বামী মারা গেছে, বিয়ে হইতো। আর এখন যে কথা হইতিস এটা তো বদনাম, এটা বদনাম হইতিছে। হ্যাঁ, অনেক ভালো। হে ভাবি, ছোট ভাই কইতো আমি সে বেটার বউ কইবো, এটা কিন্তু এটাই
আসলে এরকম সমাজে আমার ঘটে নাই। ওদের যে সমাজের যে সমস্যাটা ঘটাইছে এটা কিন্তু আসলে নিন্দনীয় একটা ব্যাপার। তাদেরকে কিন্তু একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির প্রয়োজন আছে ভাই। এটা তাদেরকে সমাজ এটা মেনে ওগো নেওয়া বাই করে দাও, আমি নাহলে ঘরের ভিতরে ফাঁসি নিয়ে মরুম। ওগো বাই করে দাও, নাহলে আমি আত্মহত্যা করে মরে যাবো। না, বিষয়টা হচ্ছে মহিলা যে কথা বলতেছে আসলে তাদেরকে নিয়ে আমরা চাইতেছি এলাকার লোকজন নিয়ে বসে একটা ব্যবস্থা করার একটা সমাধান করার জন্য আমাদের একটা সময় দেওয়া লাগবে আর কি, থাকে চেষ্টা করতেছি। এই সীমানা অঞ্চলে যাতে না দর্শক, এক বই করিতে আমার এরকম পোলার দরকার। দর্শক, উঠতি বয়সটা অনেক মারাত্মক একটা বয়স। এই বয়সে আবেগ কাজ করে, বিবেক নয়। এই আবেগের বশে অনেকেই অনেক ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে, যেরকমটি আজকে আপনারা দেখলেন। এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটুক, সবাই বিবেকবান মানুষ হোক, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।